গল্প বউজান, লেখায় আর রফিক। আই লাভ ইউ জামাইজান লিখে একটা অচেনা ছেলের আইডিতে সেন্ড করে দেয় পূর্ণতা। সেন্ড করেই নিজের দুই বান্ধবীদের দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকায় সে। দুইজনে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পূর্ণতার বুক কাঁপছে, এখন এই ছেলেটা যদি তাকে বকা দেয় তাহলে কি লজ্জায় পড়তে হবে তাকে। কোন দুঃখে যে সে বান্ধবীদের সাথে ট্রুথ ডেয়ার খেলতে গিয়েছিল, তা না হলে আজ এই দিন তার দেখতে হতো না। তহুরা পূর্ণতার ফোনের দিকে তাকিয়ে বলল, কিরে পূর্ণ, ছেলেটা রিপ্লাই দিল? পূর্ণতা ফোনের দিকে তাকিয়ে বলল, না রে, কোনো রিপ্লাই দেয়নি। আরশি বলল, দোস্ত আবার একটা মেসেজ দিয়ে দেখ। পূর্ণতা আবার টাইপ করে, আমার সোনা বাবু জামাইটা কই? কিন্তু ওপাশ থেকে রিপ্লাই এলো না। তহুরা বিরক্তি নিয়ে বলল, আরে অ্যাক্টিভ আছা, কিন্তু রিপ্লাই কেন দিচ্ছস না ভাই? শোন পূর্ণ, যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই দেয় তুই মেসেজ দিয়ে যা, আমরা দেখি এই বেড়া কতক্ষণ চুপ করে থাকে। পূর্ণতা একরাশ বিরক্তি নিয়ে আবার টাইপ করে, আমার শালিকের বাচ্চার মতো জমাইটারে কি কাকে ছো মেরে নিয়ে গেল? আমি অনেক চিন্তায় আছি, প্লিজ জামাই যান আমার মেসেজের রিপ্লাই দিন। এইবারেও ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। তিন বান্ধবী হতাশ হলো, মুখ গোমরা করে বসে রইল সবাই। পার্টি অফিস থেকে আলোচনা সভা শেষ করে গাড়িতে উঠে বসে সমাধন্য এমপি হিমেল চৌধুরী। এই গরমে অবস্থা খারাপ, তার ড্রাইভারকে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে। পাঞ্জাবির বোমাতগুলো খুলে দেয় হিমেল, মাথা হেলিয়ে দেয় সিটের সাথে। তারপর মুখ শক্ত করে পকেট থেকে ফোন বের। এত মেসেজ কোন বেয়াদব দিচ্ছে তাকে? দেখছে সে কোনো রিপ্লাই দিচ্ছে না, তবুও মেসেজ দিয়ে যাচ্ছে। মেসেজ দাতা কে এই মুহূর্তে সামনে পেলে চাপড়ে সবগুলো দাঁত ফেলে দিবে সে। কিন্তু ফেসবুক নোটিফিকেশনে গিয়ে ভ্রু কুঁচকে আসে তার একটি অচেনা মেয়ের আইডি থেকে আসা কিছু মেসেজ আর একটি ছবি। ছবিতে চোখ পড়তেই তার হৃদয় থমকে যায়। ছবিটি একপাশ থেকে তোলা, একটি মেয়েলি নীল গহর চোখ, চোখে চিকন করে কাজল দেয়া, চোখে তার একরাশ জমে থাকা ভয়, কানে সাদা পাথরের একটা ঝুমকা, কানের পিঠে গুজে রাখা বেবিকার চুল। কিন্তু মেয়েটির পুরো মুখ স্পষ্ট নয়, মুখের 3 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। হিমেল শান্ত চোখে চেয়ে দেখে তা। কারো চোখ বুঝি এত সুন্দর হয়? তার মন শুধু একটা কথা উচ্চারণ করল, এই চোখের মালিকে তার চাই। এখন এই মুহূর্তে সে অধৈর্য হয়। হিমেলের চোখের পলক পড়ে না, বুকের ভিতর দিমদিম আওয়াজ হয় তার। তারপর হিমেলর চোখ পড়ে মেসেজের দিকে, আই লাভ ইউ জামাই জান, আমার সোনা বাবু জামাইটা কই? আমার শালিকের বাচ্চার মতো জমাইটারে কি কাকে ছো মেরে নিয়ে গেল? আমি খুব চিন্তায় আছি, প্লিজ জামাই জান মেসেজের রিপ্লাই দিন। শেষের মেসেজটা পড়ে কেসে উঠল হিমেল। গাড়ির সামনের সিটে থাকা হিমেলের অ্যাসিস্ট্যান্ট রাতুল পিছন দিকে ঘুরে বলল, কি হয়েছে ভাই? হিমেল শান্ত কণ্ঠে বলে, কিছু না। পানির বোতলটা একটু দে তো রাতুল। রাতুল হিমেলকে পানির বোতল দেয়। হিমেল ঠক ঠক শব্দ তুলে কয়েক ঠোক পানি খায়, তারপর ব্যস্ত হাতে টাইপ করে, আপনার শালিকের বাচ্চার জামাই জানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউ জান, কিন্তু তখন আমি কাককে বলেছি তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউ জান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউ জান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। হঠাৎ টুং শব্দে নিস্তব্ধতা, ভিতর যেন বোম ফাটল। 3 বান্ধবী যেন ঝাঁপিয়ে পড়ল তাদের পাশে ঘাসের উপর ফেলে রাখা ফোনের উপর।
পূর্ণতা ফোনের লক খুলে মেসেজ অপশনে যায়। হাত কাঁপছে তার। নিশ্চিত ছেলেটা তাকে অনেক বকা দিয়েছে। কিন্তু মেসেজ পড়ে মুখ হা হয়ে যায় পূর্ণতার কি লিখেছে লোকটা। পূর্ণতাকে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে তহুরা ছো মেরে পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে জোরে জোরে পড়তে শুরু করে। আপনার শালিকের বাচ্চার মতো জামাই জানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউ জান, কিন্তু তখন আমি কাককে বলেছি তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউ জান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান, আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। মেসেজ পড়েই তহুরা আর আরশি হো হো করে হেসে ওঠে। আরশি হাসি চেপে পূর্ণতার থুতনি ধরে বলে, বউজান আপনার শালিকের বাচ্চার মতো জমাই জানকে মেসেজ দিয়ে বলুন আপনি কোথায় আছেন। পূর্ণতা আরশির পিঠে ধারাম করে একটা কিল বসায়। তহুরা পূর্ণতার কাছে ফোন দিয়ে বলে, দোস্ত লেখো কলেজের মাঠে বসে আছি, আমায় এখান থেকে নিয়ে যান। পূর্ণতা ভয়ে ভয়ে বলে, বান্ধবী যদি সত্যি সত্যি ছেলেটা কলেজে চলে আসে তখন কি করব? আরশি পূর্ণতার মাথায় একটা গাঁটটি মেরে বলে, সাধে কি সবাই তোকে গাধি বলে? আরে কোথাকার কোন ছেলে? এখানে আসবে কোথা থেকে? বান্ধবীদের কথায় পূর্ণতা আবার কাপা কাপা হাতে টাইপ করে, আমি আমার কলেজের মাঠে বসে আসি জামাই যান। মেসেজ আসার শব্দে হিমেল কপাল থেকে হাত সরায়। নোটিফিকেশন গিয়ে মেসেজে চোখ বুলায় একবার, তারপর রাতুলের দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, রাতুল জাস্ট 2 মিনিটের মধ্যেই আইডির লোকেশন ট্যাগ করে আমায় বলবি। রাতুল হিমেলের কাছ থেকে ফোন নিয়ে লোকেশন ট্যাগ করে বলে, ভাই এটার লোকেশন তো কলেজের কাছে দেখাচ্ছে। হিমেল ঠোঁট কামড়ে বলে, কোন কলেজ? রাতুল একটু হেসে বলে, ভাই আপনার ছোট বোন যে কলেজে পড়ে ওই কলেজে। হিমেল বাঁকা হাসে, মনে মনে আওড়াল, আমি আসছি বউজান রেডি থাকেন, আপনার শালিকের বাচ্চা আপনার কাছে উড়ে উড়ে আসছে। তারপর ফোনে টাইপ করে, আমি আসছি বউজান আপনি একটুখানি অপেক্ষা করুন। রাতুল গাড়ি ঘোড়া। হিমেলের কথায় বাঁধন অবাক হয়ে বলে, কোনো ভাই বাড়িতে যাবেন না? না। কিন্তু কোনো ভাই? রাতুলের কথায় হিমেল বিরক্ত হয়ে বলে, বাড়ি যাব না কলেজে যাব, তুই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া। রাতুল ঠোঁট গোল করে বলে, ও ভাই আমি বুঝেছি আপনি কলেজে আপনার বোনকে আনতে যাবেন। হিমেল চোখ বুজে শান্ত কণ্ঠে বলে, না বউ আনতে। কলেজের মাঠে বসে থাকা পূর্ণতার বুকের ভেতরটা কেমন জানি ধকধক করছে। হাতের ফোনটা শক্ত করে ধরে আছে সে, যেন ফোনটা ছুটে পালিয়ে যাবে। তহুরা আর আরশি দুপাশে বসে ফিসফিস করে হাসছে, কিন্তু চোখে কৌতূহল লুকোতে পারছে না। আরশি হেসে বলে, কিরে পূর্ণ, তোর জামাই জান তো সিরিয়াস মনে হচ্ছে রে। পূর্ণতা গলা শুকিয়ে বলে, থামো তোরা, সত্যি যদি কেউ চলে আসে? ঠিক তখনই দূরে কলেজ গেটের সামনে একটা কালো গাড়ি থামে। গাড়ির চকচকে বডিতে রোদ লেগে ঝিলমিল করে ওঠে। মাঠে থাকা কয়েকজন ছাত্র কৌতূহলী চোখে তাকাতে শুরু করে। তহুরা কনুই দিয়ে খোঁচা মেরে বলে, ওই যে, এইটা কি তোর জামাই যান নাকি? পূর্ণতার চোখ আটকে যায় গেটের দিকে। গাড়ির দরজা খুলে একজন লম্বা গম্ভীর মুখের মানুষ নামছে। সাদা শার্ট, ডার্ক প্যান্ট, চোখে এক ধরনের আত্মবিশ্বাস যেটা ভিড়ের মাঝেও আলাদা করে চিনিয়ে দেয়। পূর্ণতার বুকের ভেতরটা হঠাৎ করে ঠাস করে উঠল। আরশি, লোকটা তো। আরশি ফিসফিস করে বলে, দোস্ত, এইটা তো কোথাকার কোন ছেলে না রে, এইটা তো পুরো সিনেমার হিরো। হিমেল ধীর পায়ে মাঠের দিকে এগিয়ে আসে।
তার চোখ খুঁজছে একজোড়া চোখ, যেগুলো সে ছবিতে দেখেছিল, নীল গহ্বরের মতো সেই ভয় মেশানো চোখ। হঠাৎই চোখে চোখ পড়ে যায়, পূর্ণতা যেন নিজের জায়গায় জমে যায়। এই প্রথম কেউ তার দিকে এমন করে তাকালো, কোনো কৌতুক নয়, কোনো হালকা ভাব নয়, বরং একদম সোজা, গভীর দৃষ্টি। হিমেল মনে মনে বলে, এই চোখই, ঠিক এই চোখই। সে এগিয়ে এসে থামে, শান্ত কণ্ঠে বলে, আপনি কি বৌজান? তহুরা আর আরশি একসাথে মুখ চেপে ধরে। ও মা গো! পূর্ণতা তোতলাতে তোতলাতে বলে, আমি, মানে, উইটা ট্রুথ ডেয়ার ছিল। হিমেলের ঠোঁটের কোণে হালকা হাসি। জানি, কিন্তু কিছু ডেয়ার এমন হয় যেগুলো মানুষকে ঠিক জায়গায় এনে দাঁড় করায়। পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে। এতটা রাগ, এতটা বকা কিছুই নেই, বরং কণ্ঠে অদ্ভুত এক নিশ্চিন্ততা। হিমেল ফোনটা বের করে বলে, আপনার মেসেজগুলো মুছিনি। তারপর হালকা স্বরে যোগ করে, জামাই জানকে কেউ শালিকের বাচ্চা বললে সে যদি হাসে, তবে বুঝবেন সে রেগে যায়নি। পূর্ণতা মুখ লাল করে ফেলে। আমি দুঃখিত। হিমেল এক মুহূর্ত চুপ করে থেকে বলে, দুঃখিত বলার কিছু নেই। তারপর চোখে চোখ রেখে, তবে একটা প্রশ্ন আছে। পূর্ণতা ধীরে মাথা তোলে। কি? আপনি সত্যিই আমাকে খুঁজছিলেন, নাকি শুধু খেলছিলেন? মাঠের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। তহুরা আর আরশি দূরে সরে দাঁড়ায়। এই প্রশ্নের উত্তরটা যে শুধু একটা গেমের নয়, সেটা সবাই বুঝে যায়। পূর্ণতার গলা কাঁপে। আমি জানি না, কিন্তু আপনার রিপ্লাইটা পড়ার পর খেলাটা আর খেলাই মনে হয়নি। হিমেলের চোখ নরম হয়। তাহলে চলুন, খেলাটা এখানেই শেষ করি। তারপর হালকা হাসি। আর একটা নতুন গল্প শুরু করি। দূরে আজানের ধ্বনি ভেসে আসে। পূর্ণতা প্রথমবার অনুভব করে, কিছু ভুল জায়গা থেকেও হয়তো সঠিক শুরু হয়। কলেজের মাঠ থেকে বেরোতেই পূর্ণতার মাথা কাজ করা বন্ধ। তহুরা আর আরশি দুই পাশে দাঁড়িয়ে এমন ভাব করছে, যেন আজকেই তাদের জীবনের সবচেয়ে বড় বিনোদন। আরশি চোখ টিপে বলে, দোস্ত, আজ থেকে তোকে আর পূর্ণতা বলা যাবে না। নাম বদলে বৌজান রাখতে হবে। পূর্ণতা দাঁত খিচিয়ে বলে, চুপ কর তোরা। উনি এখনো সামনে দাঁড়িয়ে আছেন। হিমেল ফোনে কারো সঙ্গে কথা শেষ করে সামনে এসে দাঁড়ায়। শান্ত গলায় বলে, আপনারা তিনজনই কি এই কলেজের ছাত্রী? তহুরা গর্ব করে বলে, জি, আমরা তিনজনই। তারপর ফিসফিস করে যোগ করে, আর উনি আমাদের বন্ধুর জামাই যান। পূর্ণতা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। তহুরা। হিমেল হেসে ফেলে। এই প্রথম সে খোলাখুলি হাসে। ঠিক আছে, আমি আপত্তি করছি না। পূর্ণতার চোখ গোল। মানে? মানে জামাই যান ডাকলে খারাপ লাগে না? আরশি খুশিতে হাততালি দিয়ে ওঠে। ইয়েস, বউ জামাই অফিসিয়াল। পূর্ণতা লজ্জায় কানের ডগা লাল করে ফেলে। হিমেল হালকা কাশি দিয়ে বলে, আচ্ছা, একটা সমস্যা আছে। পূর্ণতা ভয় পেয়ে যায়। কি সমস্যা? আমি এই কলেজের রাস্তাগুলো চিনি না। একটু ভদ্রভাবে তাকিয়ে যোগ করে, যদি কেউ আমাকে গাইড করত। তহুরা সঙ্গে সঙ্গে বলে, ওকে, আমি। আরশি তার মুখ চেপে ধরে, না না না, গাইড করার দায়িত্ব শুধু বৌজানের। পূর্ণতা চোখ বড় করে তাকায়। আমি? হিমেল মুচকি হেসে মাথা ঝাঁকায়।
বউজান রাজি তো? পূর্ণতা গলা নামিয়ে বলে, আপনি আবার বউজান বলছেন কেন? কারণ আপনার নামটা আমার জিভে আটকে যাচ্ছে। হিমেল হালকা হাসে। আর বউজান বলতে মজা লাগে। পূর্ণতা মুখ ঘুরিয়ে নেয়। আপনি খুব দুষ্ট। শিখছি। হিমেল নিরীহ ভঙ্গিতে বলে, আজই প্রথম ক্লাস। তারা হাঁটতে হাঁটতে কলেজ বিল্ডিংয়ের দিকে যায়। হঠাৎ কয়েকজন ছেলে ফিসফিস করতে শুরু করে। এই লোকটা কে? স্যার নাকি? নাকি কারো ভাই? পূর্ণতা ফিসফিস করে বলে, সবাই তাকাচ্ছে। হিমেল শান্ত গলায় বলে, সমস্যা নেই। তারপর নিচু স্বরে যোগ করে, আমি আপনার পাশেই হাঁটছি। ভয় কিসের? ঠিক তখনই হিমেলের ফোনে কল আসে। আপু লেখা। হিমেল কল রিসিভ করতেই ওপাশ থেকে রাগী কণ্ঠ। ভাইয়া, তুমি কলেজে কেন? পূর্ণতা হকচকিয়ে তাকায়। হিমেল হাসি চেপে বলে, বউ আনতে। কল কেটে যায়। পূর্ণতা হাঁটা থামিয়ে দেয়। আপনি কি বললেন? হিমেল একদম সিরিয়াস মুখ করে বলে, ভুল কিছু বলেছি? আরশি দূর থেকে চেঁচিয়ে ওঠে, বউজান, ভাইয়ার বোন এখনই আসতেছে। পূর্ণতার মাথায় যেন বাজ পড়ল। আমি মরে গেলাম। হিমেল মুচকি হেসে বলে, ভয় পাবেন না। তারপর আস্তে করে যোগ করে, বউজানকে আমি একা ছেড়ে দেই না। পূর্ণতা তাকিয়ে থাকে। এই মানুষটা কি সত্যিই একদিন আগে অচেনা ছিল? দূরে হিমেলের বোন ছুটে আসছে। আর পূর্ণতার বুকের ভেতর নতুন গল্পের শুরুটা ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে। কলেজের করিডোর দিয়ে দৌড়ে আসছে হিমেলের বোন। চোখে রাগ, মুখে সন্দেহ, হাতে ব্যাগটা এমন শক্ত করে ধরা যেন কাউকে মারবে এখনই। পূর্ণতা ফিসফিস করে বলে, উনি কি আমাকে খাবে? হিমেল খুব শান্ত কণ্ঠে বলে, না। একটু থেমে যোগ করে, বড়জোর জেরা করবে। তহুরা আর আরশি নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ায়। আরশি চাপা হাসি দিয়ে বলে, দোস্ত, আমরা মানসিক সাপোর্টে আছি। হিমেলের বোন এসে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, ভাইয়া, তুমি বলেছিলে কলেজে আসনি। হিমেল নির্ভর ভঙ্গিতে বলে, এখন আসছি। কেন? বোনের চোখ এবার পূর্ণতার দিকে। পূর্ণতা ভয়ে ভয়ে বলে, আমি পূর্ণতা। বোন একটু ভ্রু কুঁচকে বলে, আমি জানি তুমি পূর্ণতা। তারপর হিমেলের দিকে তাকিয়ে, ফেসবুকের পূর্ণতা, তাই না? পূর্ণতা এবার পুরো লজ্জায় ডুবে যায়। মানে, উইটা ট্রুথ ডেয়ার ছিল। বোন এক সেকেন্ড চুপ। তারপর হঠাৎ হেসে ফেলে, ওহ, তাই বলো। হিমেলের দিকে তাকিয়ে, ভাইয়া, তুমি সিরিয়াস হয়েছ? হিমেল গম্ভীর মুখে বলে, এখনো না। তারপর পূর্ণতার দিকে তাকিয়ে, তবে হতে পারি। পূর্ণতার চোখ গোল। কি? বোন হেসে বলে, আপু, ভয় পাবেন না। আমার ভাই মানুষ হিসেবে ভালো। একটু থেমে যোগ করে, মাঝে মাঝে নাটক করে। পূর্ণতা আস্তে হাসে, সেটা বুঝেছি। হিমেল কাশি দিয়ে বলে, দুজনেই আমার বদনাম করছো? বোন কাঁধ ঝাঁকায়, সত্যি বলছি। ঠিক তখন এক স্যার হেঁটে যায়। হিমেল সোজা হয়ে দাঁড়ায়। স্যার অবাক হয়ে বলে, হিমেল, তুমি এখানে? পূর্ণতা চমকে ওঠে, আপনি উনাকে চেনেন? স্যার হেসে বলে, চিনি না মানে? উনি তো এমপি সাহেব। পূর্ণতার মাথা ঘুরে যায়। এমপি?
তহুরা দূর থেকে চেঁচিয়ে বলে, দোস্ত, তোর জামাই জানতো হেভিওয়েট। পূর্ণতা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আপনি এটা বলেননি কেন? হিমেল শান্ত কণ্ঠে বলে, জামাই জানের পরিচয় কি আগে দরকার, নাকি মানুষটা? পূর্ণতার বুকটা কেমন নরম হয়ে আসে। মানুষটাই। বোন মুচকি হেসে বলে, ঠিক উত্তর। হিমেল হালকা স্বরে বলে, এখন একটা অফার আছে। কি অফার? পূর্ণতা জিজ্ঞেস করে। কলেজ ক্যান্টিনে চা, তারপর মজা করে। বউজান যদি রাজি থাকে। পূর্ণতা চোখ নামিয়ে বলে, জামাই যান যদি বিল দেন। রাজি। তিনজন একসাথে হেসে ওঠে। ক্যান্টিনের দিকে হাঁটতে হাঁটতে পূর্ণতা মনে মনে ভাবে, একটা ট্রুথ ডেয়ার থেকে এমন হাসির শুরু। এই গল্পটা বোধহয় আর থামবে না। কলেজ ক্যান্টিনে ঢুকতেই যেন চারপাশের শব্দ হালকা হয়ে আসে। চামচ কাপের ঠকঠক শব্দ, চায়ের ধোয়া, আর ফিসফিস করে তাকিয়ে থাকা চোখ, সবকিছু একসাথে। পূর্ণতা ধীরে চেয়ারে বসে পড়ে। হাত দুটো টেবিলের নিচে। আঙুল কাঁপছে। এত তাকাচ্ছে কেন সবাই? সে নিচু গলায় বলে। হিমেল স্বাভাবিক ভঙ্গিতে বসে বলে, কারণ আপনি আজ একটু স্পেশাল। পূর্ণতা ভ্রু কুঁচকে তাকায়। আমি? হ্যাঁ। হিমেল শান্ত গলায়। এমপি সাহেবের সাথে ক্যান্টিনে বসে আছেন, এই সিন তো রোজ দেখা যায় না। পূর্ণতা হকচকিয়ে বলে, তাহলে তো আমাকে পালাতে হবে। হিমেল হেসে ফেলে, দেরি হয়ে গেছে। ঠিক তখনই তহুরা আর আরশি হাজির। হাতে ট্রে, তাতে চা, সমুচা, চপ, যেন পুরো ক্যান্টিন কিনে এনেছে। তহুরা গম্ভীর মুখে ট্রে নামিয়ে বলে, জামাই যান, এইটা কলেজের ঐতিহ্য। খেলে প্রেম টেকে। পূর্ণতা সঙ্গে সঙ্গে বলে, এটা কে বলেছে? আরশি নির্লজ্জভাবে বলে, আমাদের কল্পনা। হিমেল হাসি চেপে বলে, কল্পনাটাও কিন্তু খারাপ না। পূর্ণতা চোখ উল্টায়। আপনারা দুজন আজ খুব বেশি কথা বলছেন। তহুরা চেয়ারে হেলান দিয়ে বলে, কারণ আজ আমরা সাইড ক্যারেক্টার। তারপর নাটকীয়ভাবে লিড রোল বউ জামাইয়ের। পূর্ণতা লজ্জায় মুখ ঢেকে ফেলে। হিমেল চায়ের কাপে চুমুক দেয়। আপনি চা খান না? খাই। পূর্ণতা বলে, কিন্তু আজ হাত কাঁপছে। হিমেল নিজের কাপটা একটু সামনে ঠেলে দেয়। তাহলে আমারটা খান। পূর্ণতা অবাক। আপনি খাচ্ছিলেন তো? সমস্যা নেই। হিমেল হালকা হাসে। আজ শেয়ারিং ডে। তহুরা টেবিলে চাপা শব্দ করে হাত মারে। ওহো, ইনডাইরেক্ট রোমান্স। ঠিক তখন পাশের টেবিল থেকে এক ছেলে এসে দাঁড়ায়। আপু, আজকের লেকচারের নোটটা। পূর্ণতা স্বাভাবিকভাবে মুখ তোলে। হ্যাঁ। পড়ে। কথা শেষ হওয়ার আগেই হিমেল চোখ তুলে তাকায়। কণ্ঠ একদম শান্ত, কিন্তু টোন বদলে যায়। উনি কি সব ছেলেকেই এভাবে নোট দেন? ছেলেটা ঘাবড়ে যায়। না মানে, আমরা শুধু ভালো। হিমেল মাথা নেড়ে বলে, তাহলে আজকে শুধু বন্ধু হিসেবেই থাকুন। ছেলেটা দ্রুত সরে যায়। পূর্ণতা তাকিয়ে থাকে। আপনি এটা কেন করলেন? কারণ আমি চাই না কেউ আপনাকে অস্বস্তিতে ফেলুক। হিমেল বলে, আর একটু একটু থেমে, জেলাসও হয়েছিলাম। পূর্ণতা হেসে ফেলে, এত তাড়াতাড়ি? আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। হিমেল নির্লজ্জভাবে বলে। আরশি চোখ বড় করে বলে, দোস্ত, এটা তো রেড ফ্ল্যাগ না।
গ্রিন ফরেস্ট। তহুরা ফিসফিস করে, আমাদের বিয়েতে এই ক্যান্টিনেই দাওয়াত দিবি। পূর্ণতা তাদের দিকে তাকিয়ে বলে, তোরা চুপ করবি? হিমেল বিল আনতে গেলে ওয়েটার বলে, ভাই, টাকা। পূর্ণতা তাড়াতাড়ি ব্যাগ খুলে বলে, কত? হিমেল তার হাতটা আলতো করে চেপে ধরে। না। পূর্ণতা থমকে যায়। কেন? কারণ আজ আমি আছি। হিমেল শান্ত গলায় বলে, জামাই জান থাকলে বউজান পেমেন্ট করে না। পূর্ণতার বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে আসে। আপনি খুব সহজে এই শব্দগুলো বলেন। কারণ আমি জটিল কিছু বানাতে চাই না। হিমেল তাকিয়ে বলে, সহজ, পরিষ্কার, সম্মানজনক, এইটুকুই। তহুরা নরম গলায় বলে, দোস্ত সত্যিই কেয়ার করে। পূর্ণতা ধীরে মাথা ঝাঁকায়। বুঝছি। হিমেলের বোন দূর থেকে তাকিয়ে হাসে। আপু, এখনো ভয় লাগছে? পূর্ণতা হালকা হেসে বলে, না। একটু থেমে, এখন আর অচেনা লাগছে না। হিমেল চোখ নামিয়ে নেয়। সেটাই সবচেয়ে জরুরি। ক্যান্টিনের বীর শব্দ, হাসির ভেতর। পূর্ণতা প্রথমবার অনুভব করে, একটা মজা থেকে শুরু হওয়া সম্পর্ক আস্তে আস্তে গুরুত্ব নিতে পারে। আর তহুরা ফিসফিস করে বলে, এই গল্পটা কিন্তু সিরিয়াস দিকে যাচ্ছে। পূর্ণতা জানে, এই পার্টটা এখানেই শেষ না। ক্যান্টিন থেকে বেরিয়ে আসার পর বিকেলের রোদটা নরম হয়ে এসেছে। হাসি ঠাট্টা পেছনে পড়ে আছে। সামনে শুধু ধীর পায়ের শব্দ। তহুরা হঠাৎ থামে। আচ্ছা, আমরা লাইব্রেরি যাচ্ছি। আরশি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, খুব দরকারি কাজ আছে। পূর্ণতা অবাক হয়ে তাকায়। এখন? এখনই। দুজন একসাথে বলে হেঁটে চলে যায়। মুহূর্তেই চারপাশটা কেমন ফাঁকা হয়ে যায়। হিমেল আর পূর্ণতা মুখোমুখি দাঁড়িয়ে। পূর্ণতা ব্যাগের চেইন নাড়াতে নাড়াতে বলে, আপনি খুব কম কথা বলেন, কিন্তু কথাগুলো ভারী। হিমেল হালকা নিঃশ্বাস নেয়। কারণ আমি অপ্রয়োজনীয় কথা বলতে পারি না। একটু থেমে সে বলে, আজকে আমি এখানে এসেছি শুধু কৌতূহল থেকে না। পূর্ণতা তাকায়। তাহলে? আপনার চোখটা। হিমেল শান্ত গলায় বলে, আমাকে থামতে দেয়নি। পূর্ণতার বুক কেঁপে ওঠে। আপনি খুব সরাসরি। কারণ ঘুরিয়ে কথা বললে মানুষ কষ্ট পায়। হিমেল তাকিয়ে থাকে। আর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। এক মুহূর্ত নীরবতা। তারপর হিমেল হঠাৎ খুব দৃঢ় কিন্তু নরম কণ্ঠে বলে, পূর্ণতা, আমি জানি আজকের ঘটনাটা একটা মজা থেকে শুরু হয়েছিল। পূর্ণতা ধীরে মাথা নেড়ে বলে, হ্যাঁ, কিন্তু আমি এটাকে মজা রাখতে পারছি না। হিমেল এক পা এগিয়ে আসে। খুব সাবধানে। আমি আপনাকে আমার জীবনে সম্মানের জায়গায় দেখতে চাই। পূর্ণতার নিঃশ্বাস আটকে যায়। আপনি কি বলতে চাচ্ছেন? হিমেল এক সেকেন্ড চোখ বন্ধ করে নেয়। তারপর বলে, আমি আপনাকে প্রপোজ করছি না ফুল আর হাঁটু গেড়ে। হালকা হাসি। কিন্তু খুব সিরিয়াসভাবে বলছি। আপনি কি আমাকে জানার সুযোগ দেবেন, ভবিষ্যতের উদ্দেশ্যে? পূর্ণতার চোখ ভিজে আসে। আপনি এত তাড়াতাড়ি কেন? কারণ আমি দেরি করে ভুল মানুষকে আশা দিতে চাই না। হিমেল নরম কণ্ঠে বলে, আর আপনি যদি না বলেন, আমি এখানেই থেমে যাব। ঠিক তখনই হিমেলের ফোনে কল আসে। স্ক্রিনে লেখা, আম্মা। হিমেল কল রিসিভ করে। জি আম্মা। ওপাশ থেকে মৃদু কণ্ঠ, কলেজে গেছো নাকি? গেছি।
একটু থেমে বলে, একজনের সাথে দেখা করতে। ভালো। আম্মার কণ্ঠে হালকা হাসি। মানুষটা ভালো তো? হিমেল পূর্ণতার দিকে তাকায়, চোখে একরাশ নিশ্চয়তা। জি আম্মা। খুব। কল কেটে যায়। পূর্ণতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আপনার পরিবার জানে? পুরোটা না। হিমেল শান্তভাবে বলে, কিন্তু ইশারাটা দিয়ে রেখেছি। তারপর সরাসরি তাকিয়ে, কারণ আমি কাউকে লুকিয়ে চাই না। দূর থেকে তহুরা আর আরশি ফিরে আসছে। তহুরা ফিসফিস করে বলে, দোস্ত, তোর চোখ এমন কেন? পূর্ণতা গভীর শ্বাস নেয়। তারপর হিমেলের দিকে তাকিয়ে আসতে বলে, আমি এখনই হ্যাঁ বলছি না। হিমেল হেসে ওঠে, সেটাই ঠিক। পূর্ণতা যোগ করে, কিন্তু নাও বলছি না। হিমেল চোখ নামিয়ে হালকা হাসে। এটুকুই যথেষ্ট। আরশি হাততালি দিয়ে বলে, ও মা গো, এইটা তো সেমি এনগেজমেন্ট। পূর্ণতা লজ্জায় মুখ ঢাকে। হিমেল শান্ত কণ্ঠে বলে, তাড়াহুড়া নেই। তারপর নরম স্বরে, শুধু সত্যটা থাকুক। পূর্ণতা বুঝে যায়, এই প্রপোজটা হঠাৎ হলেও ভিত্তিটা খুব গভীর। সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে পূর্ণতা দূরে তাকিয়ে আছে, কিন্তু চোখে কলেজ নয়, ভবিষ্যৎ। তহুরা কাঁধে হাত রেখে বলে, দোস্ত, আজকের দিনটা কিন্তু লাইফ টার্নিং। আরশি হেসে যোগ করে, ট্রুথ ডেয়ার থেকে সরাসরি বিয়ের ট্র্যাক, তুই ইতিহাস। পূর্ণতা হালকা হাসে, কিন্তু বুকের ভেতর ধুকপুক। ভয় লাগছে। ভালো ভয়। হিমেল শান্ত গলায় বলে, কারণ এটা বাস্তব। গাড়িতে ওঠার আগে হিমেল হঠাৎ থামে। একটা কথা বলি? পূর্ণতা তাকায়। বলুন। আজ রাতেই আমি বাসায় সব বলবো। তার কণ্ঠে কোনো নাটক নেই, শুধু দৃঢ়তা। পুরোটা। পূর্ণতার নিঃশ্বাস আটকে যায়। এত তাড়াতাড়ি? দেরি করলে বিষয় জটিল হয়। হিমেল বলে, আমি জটিলতা চাই না। হিমেলের বাসায়। ড্রয়িং রুমে নরম আলো। হিমেলের মা সোফায় বসে আছেন। পাশে ছোট বোন। হিমেল ঢুকেই সোজা কথায় যায়। আম্মা, আজ আমি একজন মেয়ের সাথে দেখা করেছি। মা শান্ত চোখে তাকান। শুধু দেখা? না। হিমেল স্পষ্ট করে বলে, আমি তাকে পছন্দ করেছি। সম্মানের সাথে। বোন চোখ বড় করে বলে, সত্যি? মা এক মুহূর্ত চুপ করে থেকে বলেন, মেয়েটা কেমন? সৎ, ভদ্র, পড়াশোনা করে। হিমেল থেমে যোগ করে, সবচেয়ে বড় কথা, সে জানে না কিভাবে অভিনয় করতে হয়। মায়ের ঠোঁটে হালকা হাসি। নাম কি? পূর্ণতা। মা ধীরে মাথা নেড়ে বলেন, তাহলে কালই খোঁজ নাও। তারপর সরাসরি তাকিয়ে, যদি তুমি নিশ্চিত হও, আমরাও পিছাবো না। হিমেলের বুক হালকা হয়ে আসে। ধন্যবাদ আম্মা। পূর্ণতার বাসায়। রাতে খেতে বসে পূর্ণতার মা হঠাৎ বলেন, আজ কলেজ থেকে ফিরতে দেরি হলো কেন? পূর্ণতা থেমে যায়। তহুরা আর আরশির কথা মনে পড়ে। সত্যি বল আম্মা, আজ একজনের সাথে দেখা হয়েছিল। মা তাকান। কে? পূর্ণতা ধীরে বলে, উনি সম্মানের সাথে কথা বলেছেন। তারপর সাহস করে, উনার পরিবার বিষয়টা জানে। মায়ের চোখে বিস্ময়। পরিবার জানে? হ্যাঁ। পূর্ণতা নিচু স্বরে বলে, উনি বিয়ের উদ্দেশ্যেই এগোচ্ছেন।
মা দীর্ঘ শ্বাস নিয়ে বলেন, বাবা এলে কথা বলবো। দুই পরিবারের প্রথম ইশারা। পরদিন দুপুরে হিমেলের মা ফোন করেন। ভদ্র, পরিমিত কণ্ঠ, আমরা মেয়েটাকে একবার দেখতে চাই। কোনো তাড়াহুড়া নেই, শুধু পরিচয়ের জন্য। পূর্ণতার মা ফোন রেখে অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, ভদ্র মানুষ মনে হচ্ছে। পূর্ণতার চোখ ভিজে আসে। আমি ভুল করিনি তো? মা মাথায় হাত রাখেন। বিয়ে ভুল না, যদি সম্মান থাকে। এক ধাপ এগোনো। সন্ধ্যায় হিমেলের মেসেজ আসে, আম্মা কথা বলেছেন, আমরা ধীরে কিন্তু সঠিকভাবে এগোচ্ছি। আপনি প্রস্তুত তো? পূর্ণতা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর টাইপ করে, আমি ভয় পাচ্ছি, কিন্তু পালাতে চাই না। কয়েক সেকেন্ড পর রিপ্লাই, ভয় থাকুক, আমি পাশে থাকব। পূর্ণতা জানে, এটা আর গল্প না, এটা এখন দুইটা পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বাস্তব সম্পর্ক। আর দূরে কোথাও বিয়ের কথাটা নীরবে দরজায় কড়া নাড়ছে। বিকেলের আলোটা আজ একটু আলাদা। পূর্ণতার ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া রোদে পর্দার ছায়া নড়ে। আর পূর্ণতার বুকের ভেতরটা ঠিক তেমনই নড়বড়ে, কিন্তু উষ্ণ। তহুরা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, দোস্ত, আজ কিন্তু শুধু তুই না। তোর ভাগ্য সাজছে। আরশি কানে কানে যোগ করে, বেশি নার্ভাস হইস না। জামাই জানতো আগে থেকেই বুক বুক করে বসে আছে। পূর্ণতা চোখ নামিয়ে হালকা হাসে। জানিস, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কারণ তুই প্রেমে পড়েছিস। তহুরা গম্ভীরভাবে বলে। ড্রয়িং রুমে হালকা শব্দ। দরজায় গাড়ির আওয়াজ। পূর্ণতার মা এসে বলেন, এসেছে মনে হয়। পূর্ণতার বুক ধক করে ওঠে। প্রথম দেখা। হিমেল ঢোকে, সাদা পাঞ্জাবি, চোখে সেই শান্ত স্থিরতা। তার পাশে মা, মুখে নরম হাসি, বোনের চোখে কৌতূহল। পূর্ণতাকে দেখেই হিমেলের চোখ থামে। কথা নেই, শুধু দৃষ্টি। যেন হাজার শব্দ একসাথে চুপ করে গেছে। মা ভদ্রভাবে বলেন, আসুন, বসুন। চা আসে। সম্মানী কথাবার্তা। কে কি পড়ছে? পরিবার, ভবিষ্যৎ, সব প্রশ্নের উত্তর মাপা। শান্ত। হিমেলের মা হঠাৎ বলেন, মেয়েটা শান্ত, চোখে ভয় আছে, কিন্তু সেটা সততার। পূর্ণতার মা মাথা নেড়ে বলেন, সাহস শিখছে। দুজনের মাঝে এক অদ্ভুত মিল তৈরি হয়। একটু মজা, একটু লজ্জা। হিমেলের বোন হেসে বলে, ভাবি, ভাইয়া কিন্তু আগে কখনো কাউকে নিয়ে এত সিরিয়াস হয়নি। পূর্ণতার কান লাল হয়ে যায়। হিমেল হালকা কাশে। কিছু মানুষ দেরিতে আসে, কিন্তু ঠিক সময়ে। তহুরা চাপা গলায় আরশিকে বলে, এইটা রোমান্টিক লাইন ছিল। আরশি ফিসফিস করে, একদম সিনেমা। দুই হৃদয়ের একান্ত কথা। মায়েরা কথা বলতে ব্যস্ত। হিমেল আর পূর্ণতাকে বারান্দায় পাঠানো হয়। নরম বাতাস, শহরের শব্দ দূরে। পূর্ণতা আসতে বলে, আজকে আমার খুব ভয় লাগছে।
হিমেল তাকায়। কেন? কারণ আজকের পর আর ফিরে যাওয়ার রাস্তা নেই। পূর্ণতার গলা কাঁপে। হিমেল ধীরে বলে, ফিরে যাওয়ার দরকারও নেই। তারপর নরম স্বরে, আমি আছি। পূর্ণতা তাকিয়ে থাকে। আপনি কি কখনো সন্দেহ করেছেন? করেছি। হিমেল সত্যি করে বলে, নিজেকে নিয়ে। কিন্তু আপনাকে নিয়ে না। পূর্ণতার চোখ ভিজে আসে। আমি এখনো পারফেক্ট না। আমিও না। হিমেল হালকা হাসে। তাই তো আমরা মিলি। সিদ্ধান্তের আলো। ভেতরে আবার সবাই একসাথে বসে। হিমেলের মা ধীরে বলেন, আমরা তাড়াহুড়া চাই না। কিন্তু যদি তোমাদের আপত্তি না থাকে, একটা সম্পর্কের পথে এগোতে চাই। পূর্ণতার বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, মেয়ের সম্মতি সবচেয়ে জরুরি। সব চোখ পূর্ণতার দিকে। পূর্ণতা গভীর শ্বাস নেয়। তারপর শান্ত কণ্ঠে বলে, আমি ভয় পাই। কিন্তু আমি চেষ্টা করতে চাই। হিমেলের চোখে আলো জ্বলে ওঠে। পূর্ণতার মা মেয়ের হাত ধরে বলেন, তাহলে আমরা দুটা ঘর এক আলোতে রাখব। শেষ দৃশ্য। বিদায়ের সময় হিমেল খুব নিচু স্বরে বলে, আজকে কোনো প্রপোজ করিনি। পূর্ণতা তাকায়। তাহলে? আজ শুধু প্রতিশ্রুতি। হিমেল মুচকি হেসে বলে, আমি ধীরে ধীরে আপনার হব। পূর্ণতা হালকা হাসে। চোখে জল। আমি অপেক্ষা করতে পারি। দরজা বন্ধ হয়। ঘরে রয়ে যায় একরাশ নীরবতা, যেটা আর শূন্য না, ভরপুর সম্ভাবনায়। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু সেই দিনগুলো ঠিক দিন হয়ে উঠল না। মনে হলো সময়টা যেন একটু থেমে আছে, হিমেল আর পূর্ণতার মাঝখানে কোথাও দাঁড়িয়ে, নিঃশ্বাস আটকে রাখা এক অদ্ভুত অপেক্ষা নিয়ে। পূর্ণতা জানালার ধারে বসেছিল অনেকক্ষণ। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আর তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটাই মুখ। নিজের অজান্তেই সে আঙুলের দিকে তাকালো, এই আঙুলেই কি একদিন কারো নাম লেখা থাকবে? ভাবনাটায় লজ্জা পেল। আবার হালকা হাসিও এলো। ঠিক তখনই তহুরা পেছনে থেকে বলে উঠল, এই পূর্ণ, আবার কি নিয়ে এত সিরিয়াস হয়ে বসে আছিস? আরশি বিছানায় পা তুলে বসে ফোন নাড়াতে নাড়াতে যোগ করল, জানিস, আজ হিমেলের খালামণি নাকি জুয়েলারির দোকানে গিয়েছেন। পূর্ণতার বুকটা একবার ধক করে উঠল। সে অবিশ্বাসের চোখে তাকাল। তোরা এসব কোথা থেকে জানিস? তহুরা মুচকি হেসে বলল, যাকে নিয়ে সংসার হয় তার খবর এমনি চলে আসে। পূর্ণতা আর কিছু বলল না, শুধু বুঝতে পারল এই অপেক্ষা আর একার না। হিমেলের দিকটাও আলাদা ছিল না। সন্ধ্যায় নিজের ঘরে বসে বাবার পাশে সে অস্বাভাবিক রকম শান্ত ছিল, অথচ ভেতরে ভেতরে যেন ঢেউ উঠছিল। বাবা চশমা খুলে ধীরে জিজ্ঞেস করলেন, তুই ভেবে দেখেছিস তো? জীবনটা তো হালকা সিদ্ধান্ত না। হিমেল এক মুহূর্তের জন্য চোখ সরাল না। ভেবেছি আব্বু, খুব ভেবেছি। আর আমি নিশ্চিত মেয়েটা চুপচাপ স্বভাবের। বাবা বললেন, কিন্তু চোখে দৃঢ়তা আছে। হিমেল হালকা হাসল। ঠিক সেটাই আমাকে টেনেছে। কিছুক্ষণ নীরবতার পর বাবা বললেন, তাহলে শুক্রবারে কথা পাকাপাকি করি। হিমেল প্রথমবার অনুভব করল কিছু স্বপ্ন সত্যিই হাতের নাগালে আসে। রাতে পূর্ণতার ফোনে হিমেলের মেসেজ এলো,
আজ আব্বু তারিখের কথা বলেছেন। পূর্ণতা অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। মনের ভেতর ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত নিশ্চয়তা। শেষমেশ সে লিখল, আমাকে একটু সময় দিবেন? রিপ্লাই আসতে দেরি হলো না। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। পূর্ণতা ফোনটা বুকের কাছে চেপে ধরল। এই প্রথম তার ভয়টা আর একা রইল না। পরদিন কলেজে ঢুকতেই বান্ধবীদের কাণ্ড। পূর্ণতার সামনে হঠাৎ করে গোলাপের তোড়া এসে পড়ল। তহুরা এমন ভাব করল যেন কিছুই জানে না। কে পাঠিয়েছে বুঝতে পারছি না, আরশি চোখ টিপে বলল। কিন্তু কার্ডে এইচ লেখা। পূর্ণতার মুখ লাল হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে হিমেলের চোখের সঙ্গে চোখ মিলল। সে কিছু বলল না, শুধু হালকা হাসল, যেন বলছে, আমি আছি। পূর্ণতা নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এগুলো আপনার? হিমেল শান্ত কণ্ঠে উত্তর দিল, বাগদান না, শুধু সাহস দেওয়ার জন্য। পূর্ণতা আসতে বলল, সাহস পাচ্ছি। শুক্রবার বিকেলে দুই পরিবার আবার এক টেবিলে বসল। এইবার আর ঘুরিয়ে কথা হলো না। হিমেলের মা সরাসরি বললেন, আমরা ছোট করে বাগদানের কথা ভাবছি। পূর্ণতার বাবা মেয়ের দিকে তাকালেন। তোর মতামত কি? পূর্ণতা মাথা নিচু করেও পরিষ্কার কণ্ঠে বলল, আমি রাজি। ঘরের বাতাস যেন হালকা হয়ে গেল। বাইরে বেরিয়ে হিমেল আসতে জিজ্ঞেস করল, এখনো ভয় লাগছে? পূর্ণতা হেসে বলল, লাগছে, কিন্তু সেটা আর খারাপ লাগা নয়। হিমেল একটু থেমে বলল, তাহলে আজ বলি, আমি আপনাকে ভালোবাসি। পূর্ণতা তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি ধীরে ধীরে শিখছি আপনাকে ভালোবাসতে। কিছু অনুভূতির নাম দেওয়া যায় না, তবু সেগুলোই সবচেয়ে গভীর হয়ে থাকে। বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছিল। পূর্ণতার বাসার ড্রয়িং রুমে লোকজন বসে আছে, কিন্তু কারো কথাই ঠিকমতো কানে ঢুকছে না তার। চায়ের কাপের ধোঁয়া উঠছে, অথচ সে বুঝতে পারছে আজকের গরমটা আবহাওয়ার না, এই ঘরের ভেতরের চাপা উত্তেজনার। হিমেল সোফায় বসে আছে, খুব স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু পূর্ণতা জানে, এই স্বাভাবিকতার ভেতরে কতখানি প্রস্তুতি আর দৃঢ়তা লুকিয়ে আছে। সে একবার চোখ তুলে তাকাতেই হিমেলের চোখের সঙ্গে চোখ মিলে যায়। হিমেল কিছু বলে না, শুধু চোখের ভেতর দিয়ে একটা আশ্বাস পাঠিয়ে দেয়, সব ঠিক আছে। কথা শুরু করেন হিমেলের বাবা। তিনি খুব ধীরে, পরিমিত শব্দে বলেন, আজ তারা কোনো তাড়াহুড়ো করতে আসেননি, কিন্তু অপ্রয়োজনীয় দেরিও করতে চান না। ছেলে আর মেয়ের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে, সেটাকে তারা সম্মান করেন। পূর্ণতার বাবা মনোযোগ দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে মাথা নেড়ে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি কথাগুলো এড়িয়ে যাচ্ছেন না। তারপর প্রশ্নটা এল, যেটার জন্য পুরো ঘর অপেক্ষা করছিল। পূর্ণতা, তোর মতামতটা আমরা নিজের মুখে শুনতে চাই। ঘরের সব চোখ তার দিকে। এই প্রথম সে বুঝল, নিজের জীবনের সিদ্ধান্ত কখনো কখনো একা দাঁড়িয়ে বলতে হয়। পূর্ণতা মাথা তুলল, কণ্ঠ একটু কেঁপে উঠলেও সে থামাল না। আমি কাউকে না বুঝে রাজি হইনি। আমি সময় নিয়ে ভেবেছি। আমি এই সম্পর্কটা সম্মান করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কথাগুলো শেষ হতেই ঘরে যেন হালকা নিঃশ্বাস পড়ল। হিমেলের মা এগিয়ে এসে বললেন, তাহলে আমরা আজ একটা ছোট বাগদানের কথা ভাবছি।
একটা ছোট ট্রে এগিয়ে এলো। আংটিটা খুব জাঁকজমকপূর্ণ না, কিন্তু ভীষণ পরিমিত, যেমনটা পূর্ণতার স্বভাব। হিমেল উঠে দাঁড়ালো। এই প্রথম তার হাত একটু কাঁপল। সে পূর্ণতার সামনে দাঁড়িয়ে খুব নিচু গলায় বলল, আমি প্রতিশ্রুতি দিতে চাই না যে সবকিছু সহজ হবে, কিন্তু আমি চেষ্টা করব যেন আপনি কখনো একা না বোধ করেন। পূর্ণতা আংটির দিকে তাকালো, তারপর হিমেলের চোখে। আমারও একটাই চাওয়া, সম্মানটা যেন কখনো হারিয়ে না যায়। আংটিটা আঙুলে পরানো হলো। হালকা করতালিতে ঘরটা ভরে উঠল। কিন্তু পূর্ণতার কাছে মনে হলো, সব শব্দের চেয়ে এই মুহূর্তের নীরবতাটাই সবচেয়ে জোরে কথা বলছে। বান্ধবীরা দরজার পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছিল। তহুরা ফিসফিস করে বলল, দোস্ত, ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে বাগদান হয়ে গেল। আরশি চোখ মুছতে মুছতে বলল, এইটা গল্প না হলে কি? পূর্ণতা তাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। এই হাসিটায় আর ভয় নেই। বাগদান শেষে সবাই আলাদা আলাদা কথায় ব্যস্ত হয়ে পড়ল। হিমেল আর পূর্ণতা বারান্দার এক কোণে দাঁড়াল। হিমেল শান্ত গলায় বলল, আজ থেকে আপনার সিদ্ধান্তের ভার আর একার না। পূর্ণতা ধীরে মাথা নেড়ে বলল, আজ থেকে আমার ভয়গুলোও আর শুধু আমার নয়। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। এই নীরবতাটা অস্বস্তিকর না, বরং নিরাপদ। পূর্ণতা হঠাৎ বলল, জানেন, আমি আগে ভাবতাম ভালোবাসা মানে অনেক কথা। হিমেল তাকিয়ে বলল, এখন? এখন মনে হয় ভালোবাসা মানে কারো পাশে দাঁড়িয়ে চুপ করে থাকতে পারা। হিমেল হালকা হাসল। আজ সে বুঝল, এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে দৃঢ় সিদ্ধান্ত। দূর থেকে পূর্ণতার মা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি বুঝে গেছেন, আজ শুধু বাগদান হয়নি, আজ একটা বিশ্বাসের শুরু হলো। বিকেলের আলোটা মিলিয়ে যেতে যেতে মনে হলো, আজ থেকে কিছু সম্পর্ক আর নামহীন থাকল না। বাগদানের রাতটা কেটে গেছে, কিন্তু তার রেশ পূর্ণতার ভেতর এখনো রয়ে গেছে। সকালে ঘুম ভাঙার পর প্রথম যে অনুভূতিটা হলো, সেটা আনন্দ না, এক ধরনের নতুন দায়িত্ববোধ। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের আঙুলের দিকে তাকালো। আংটিটা ঠিক আগের মতোই আছে, কিন্তু তার মানেটা বদলে গেছে। এখন এই আংটি শুধু একটা অলংকার না, এটা একটা সম্পর্কের নীরব ঘোষণা। পূর্ণতার মা রান্নাঘর থেকে ডেকে বললেন, আজ একটু তাড়াতাড়ি রেডি হ, হিমেলের মা ফোন করেছেন। পূর্ণতা চমকে উঠল। কেন? এমনি। মা হালকা হাসলেন। বাগদানের পর মানুষ এমনি ফোন করে। পূর্ণতা বুঝল, এই ফোনটাই ছোট, কিন্তু এই ছোট ফোনগুলোর মাধ্যমেই সম্পর্কগুলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ে। হিমেলের সকালটাও আলাদা ছিল না। আজ সে অফিসে যাওয়ার আগে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিল। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এই চোখে এখন শুধু দায়িত্ব না, একটা অপেক্ষাও জমে আছে। মা চা দিয়ে পাশে বসে বললেন, কাল থেকে তুই বদলে গেছিস। হিমেল হেসে বলল, খারাপ না তো? না। মা শান্ত গলায় বললেন, এখন তোর চোখে একটা স্থিরতা আছে। হিমেল চুপ করে রইল। সে জানে, এই স্থিরতার নামই হয়তো সম্পর্ক। দুপুরের দিকে পূর্ণতার ফোনে মেসেজ এলো, আজ কেমন লাগছে? এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু পূর্ণতার কাছে মনে হলো, কেউ যেন সত্যিই জানতে চাইছে। সে লিখল,
অচেনা কিন্তু নিরাপদ। কিছুক্ষণ পর রিপ্লাই, ঠিক এমনটাই চাইছিলাম। পূর্ণতা ফোন নামিয়ে রাখল। সে বুঝল সব কথা বলার দরকার নেই। কিছু অনুভূতি শুধু জানলেই হয়। বিকেলে বান্ধবীদের আক্রমণ শুরু হলো। তহুরা আর আরশি হাজির। মুখে এমন হাসি যেন তারাই বাগদান করেছে। তহুরা সোফায় বসেই বলে উঠল, বৌমা, আজ জামাই সাহেবের ফোন এসেছে? পূর্ণতা চোখ বড় করে তাকালো। কি সব বলছিস? আরশি গম্ভীর মুখে বলল, দেখ, বাগদান হয়ে গেছে মানে কিন্তু আমরা আর আগের মতো ছাড় দেব না। পূর্ণতা হাসতে হাসতে বলল, তোরা জনই আমার জীবনের সবচেয়ে বড় বিপদ। তহুরা নাটকীয় গলায় বলল, বিপদ না হলে গল্প জমে। ঠিক তখনই পূর্ণতার ফোনে কল এলো। হিমেল। বান্ধবীরা একসাথে চিৎকার করে উঠল, ধর। স্পিকারে। পূর্ণতা লজ্জায় লাল হয়ে বলল, চুপ কর তোরা। কল ধরতেই হিমেলের শান্ত কণ্ঠ, বিরক্ত করছি না তো? পূর্ণতা একটু থেমে বলল, না, আমি ভালো আছি। হিমেল হালকা হাসল। আজ হঠাৎ মনে হলো, কথা না বললে দিনটা অসম্পূর্ণ থেকে যায়। পূর্ণতা কিছু বলতে পারল না। এই কথাটার জন্য সে প্রস্তুত ছিল না। সন্ধ্যায় দুই পরিবার আবার কথা বলল। এইবার কোনো আনুষ্ঠানিকতা নেই। আছে শুধু ভবিষ্যতের ছোট ছোট পরিকল্পনা, কবে দেখা হবে, কবে কোথায় যাওয়া হবে, কিভাবে ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া হবে। পূর্ণতার বাবা ফোন রেখে বললেন, ছেলেটা ভদ্র, বেশি কথা বলে না, কিন্তু কথা বুঝে। পূর্ণতা চুপ করে রইল। এই নীরব সম্মতিটাই তার উত্তর। রাতে হিমেল আবার মেসেজ পাঠালো, আজ অনেক কিছু ঠিক হলো। পূর্ণতা লিখল, হ্যাঁ, একটু ভয়ও লাগছে। রিপ্লাই এলো, ভয় থাকুক, আমরা দুজন থাকলেই হবে। পূর্ণতা জানালার বাইরে তাকালো। আকাশে তারাগুলো স্পষ্ট। সে বুঝল সব সম্পর্ক শুরু হয় কথায়, কিন্তু টিকে থাকে এই নীরব আশ্বাসে। আজ বাগদানের পরের দিন, কিন্তু আসলে আজ থেকেই তাদের গল্পটা নতুন করে শুরু হলো। বাগদানের পর সময়টা আর আগের মতো চলছিল না। দিনগুলো যেন একটু ধীরে হাঁটছিল, কিন্তু প্রতিটা মুহূর্তের ওজন বেড়ে গিয়েছিল। পূর্ণতা টের পাচ্ছিল এখন সে শুধু কারো মেয়ে বা বান্ধবী না, সে কারো ভবিষ্যৎও। আজ প্রথমবারের মতো সে হিমেলের বাসায় যাবে। খুব বড় কোনো অনুষ্ঠান না, শুধু পারিবারিক এক বিকেলের দাওয়াত। তবুও বুকের ভেতর অদ্ভুত এক চাপা অস্থিরতা কাজ করছিল। পূর্ণতার মা আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করে দিতে দিতে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, ওরা তো এখন নিজের মানুষ। পূর্ণতা হালকা হাসল, জানি মা, তবু মনে হচ্ছে আমি আজ পরীক্ষায় বসতে যাচ্ছি। মা মেয়ের মাথায় হাত রেখে বললেন, এই পরীক্ষায় পাশ করার একটাই উপায়, নিজের মতো থাকা। হিমেলের বাসায় ঢুকতেই পূর্ণতার চোখে পড়ল, এই বাড়িতে কোনো বাড়তি জাঁকজমক নেই, কিন্তু এক ধরনের শান্ত পরিপাটি ভাব আছে। হিমেলের মা নিজে এসে তাকে বরণ করলেন। সেই মুহূর্তেই পূর্ণতার ভেতরের অনেক ভয় হালকা হয়ে গেল। কেমন আছো মা? এই মা ডাকটা খুব স্বাভাবিকভাবে বেরিয়ে এলো। হিমেলের মা একটু থেমে তাকালেন, তারপর হাসলেন, ভালো আছি। এখন তো তোমার খবরেই ভালো থাকা।
পূর্ণতা বুঝল এই ঘরে তাকে জায়গা দিতে কেউ কৃপণতা করছে না। হিমেল দূর থেকে সব দেখছিল। পূর্ণতা যেভাবে ধীরে ধীরে সবার সঙ্গে কথা বলছে, যেভাবে সে নিজের স্বভাব না বদলে এই পরিবারে মিশে যাচ্ছে, সবটাই তার ভালো লাগছিল। এক ফাঁকে বারান্দায় দাঁড়িয়ে হিমেল বলল, চাপ লাগছে? পূর্ণতা সত্যিটা লুকোল না। একটু। সবাই ভালো, কিন্তু নিজেকে ঠিকমতো মানিয়ে নিতে পারবো তো? হিমেল শান্ত কণ্ঠে বলল, তুমি মানিয়ে নিতে এসোনি। তুমি যেমন, ঠিক তেমনই এসেছ। সেটাই যথেষ্ট। পূর্ণতা প্রথমবার বুঝল এই মানুষটা তাকে বদলাতে চাইবে না। ঠিক তখনই বান্ধবীদের আবির্ভাব। তহুরা আর আরশি আগে থেকেই প্ল্যান করে বসেছিল। তহুরা হাসতে হাসতে বলে উঠল, ও মা, বৌমা কি লজ্জা পাচ্ছে নাকি? আরশি যোগ করল, আমরা তো ভাবছিলাম জামাই সাহেবের বাসায় ঢুকেই প্রেমালাপ শুরু হবে। পূর্ণতা লজ্জায় লাল। তোরা একটু চুপ করবি? হিমেলের ছোট বোন ফিসফিস করে বলল, ভাবি, আপনার বান্ধবীরা খুব ভয়ঙ্কর। পূর্ণতা হেসে ফেলল, হ্যাঁ, এরা আমার জীবনের সবচেয়ে বড় টেস্ট। সবাই হেসে উঠল। এই হাসির মধ্যেই পূর্ণতা বুঝল সে আর অচেনা নেই। সন্ধ্যার দিকে হিমেলের বাবা একান্তে পূর্ণতার বাবার সঙ্গে কথা বললেন। তারিখ নিয়ে কথা হলো, ভবিষ্যৎ নিয়ে কথা হলো। খুব বড় করে কিছু বলা হলো না, কিন্তু প্রতিটা বাক্যে একটা দায়িত্বের ছাপ ছিল। পূর্ণতার বাবা ফেরার পথে মেয়েকে বললেন, তুই ঠিক জায়গাতেই যাচ্ছিস। এই একটা বাক্যেই পূর্ণতার চোখ ভিজে এলো। রাতে বাসায় ফিরে পূর্ণতা খুব ক্লান্ত ছিল, কিন্তু ঘুম আসছিল না। হিমেলের মেসেজ এলো, আজ তোমাকে নিয়ে সবাই খুশি। পূর্ণতা লিখল, আমি একটু ভয় পাচ্ছিলাম। রিপ্লাই এলো, ভয় পেলে আমাকে বলবে। অভ্যাস করে নিচ্ছি তোমার পাশে থাকতে। পূর্ণতা ফোন নামিয়ে জানালার বাইরে তাকালো। আজ তার মনে হলো ভবিষ্যৎ আর অচেনা অন্ধকার না, বরং একটা আলোওয়ালা পথ। এই আপন হয়ে যাওয়াটা হঠাৎ হয়নি, ধীরে ধীরে। কথা না বলেও দুটা মানুষ একে অপরের জীবনে জায়গা করে নিচ্ছে। সময় কখনো কখনো অদ্ভুতভাবে বদলে যায়। যে সময়টাকে এক সময় ভয় লাগত, অচেনা মনে হতো, সেই সময়টাই একদিন সবচেয়ে আপন হয়ে ওঠে। পূর্ণতা এখন সেটা বুঝতে পারছে। বাগদানের পর থেকে দিনগুলো আর আগের মতো ছিল না। সকালে ঘুম ভাঙার পর থেকেই তার মনে হতো আজ কিছু একটা অপেক্ষা করছে। ফোনের নোটিফিকেশন, মায়ের ডাক, বাবার চুপচাপ তাকিয়ে থাকা, সবকিছুর মধ্যেই যেন ভবিষ্যতের একটা ইঙ্গিত লুকিয়ে থাকত। এক সন্ধ্যায় দুই পরিবার আবার একসাথে বসল। এই বসাটা আগের সব বসার চেয়ে আলাদা। এখানে আর কোনো যাচাই নেই, কোনো সন্দেহ নেই, আছে শুধু সিদ্ধান্ত। হিমেলের বাবা ধীরে কথা শুরু করলেন, আমরা অনেক ভেবেছি। সম্পর্কটা এখন শুধু ছেলে মেয়ের না, দুই পরিবারেরও। তাই আমরা চাই বেশি দেরি না করে বিয়েটা সেরে ফেলতে। পূর্ণতার বুকের ভেতর কেমন যেন হলো। সে জানতো এই কথাটা আসবে, তবু শুনে মনে হলো জীবনের একটা অধ্যায় সত্যিই শেষের দিকে চলে এসেছে। পূর্ণতার বাবা মেয়ের দিকে তাকালেন। এই তাকানোয় কোনো চাপ ছিল না, ছিল শুধু বিশ্বাস। তুই কি বলিস? পূর্ণতা এইবার চোখ নামাল না। সে জানে
আজ নিজের জীবনের কথা তাকে নিজেকেই বলতে হবে। আমি প্রস্তুত। কথাটা ছোট, কিন্তু তার ভেতরে জমে থাকা সব ভয়, সব দ্বিধা যেন ওই এক লাইনের ভেতর দিয়েই বেরিয়ে গেল। সিদ্ধান্ত হয়ে গেল। বিয়ের তারিখ ঠিক হলো। তারপর শুরু হলো প্রস্তুতির দিনগুলো। ঘরে কাপড় আসছে, গয়না আসছে, আত্মীয় আসছে, বাড়িটা শব্দে ভরে উঠছে। পূর্ণতা মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসে পড়ে, আবার হঠাৎ করে হাসিও পেয়ে যায়। এই সব কিছুর মধ্যেই সে নিজের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে। তহুরা আর আরশির তো আনন্দের সীমা নেই। একদিন তহুরা বলেই ফেলল, ভাবতে পারিস, একটা ট্রুথ ডেয়ার থেকে শুরু হয়ে বিয়ে পর্যন্ত। আরশি হেসে বলল, পূর্ণ, তোর জীবনের সবচেয়ে সিরিয়াস সিদ্ধান্তটা কিন্তু তুই মজা করেই নিয়েছিস। পূর্ণতা হালকা হাসল। সব সিদ্ধান্ত হিসাব করে নিলে হয়তো এত সুন্দর হতো না। তিনজনেই চুপ করে গেল। এই চুপ করাটার মধ্যেই ছিল হাজারটা স্মৃতি। বিয়ের আগের রাত। পূর্ণতা নিজের ঘরে একা বসে আছে। চারপাশে সাজানো কাপড়, গয়না, সবকিছুই আছে। অথচ তার মনটা কোথাও যেন আটকে আছে। আজ এই ঘরটা, এই মানুষগুলো, এই পরিচয়, সবকিছুর সঙ্গে শেষ রাত। মা এসে পাশে বসলেন। ভয় লাগছে? পূর্ণতা মাথা নেড়ে বলল, ভয় না, একটু খালি খালি লাগছে। মা মেয়ের কপালে হাত রেখে বললেন, নতুন ঘর ভারতে পুরনো ঘর একটু ফাঁকা হতেই হয়। পূর্ণতার চোখ ভিজে এলো। রাতে হিমেলের মেসেজ এলো, আজ অনেক ভাবছি। পূর্ণতা লিখল, আমিও। কিছুক্ষণ পর, কাল থেকে আমরা একসাথে ভাবব। পূর্ণতা ফোনটা বুকে চেপে ধরল। এই আশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি। বিয়ের দিন। ঘর ভরে উঠেছে মানুষের কোলাহলে। কিন্তু পূর্ণতার কানে সব শব্দ যেন দূরে সরে গেছে। লাল শাড়িতে নিজেকে দেখে এক মুহূর্ত সে নিজেই থমকে গেল। এই সেই কি? নাকি এই নতুন রূপটার ভেতরে সে আরেকজন হয়ে উঠছে? বাবা এগিয়ে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে শুধু বললেন, সুখী হ। এই দুটা শব্দেই এতদিনের দায়িত্ব হস্তান্তর হয়ে গেল। মঞ্চে হিমেল দাঁড়িয়ে আছে। আজ সে কোনো পরিচয় বড় না, আজ সে শুধু একজন মানুষ, যে নিজের জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। পূর্ণতা সামনে আসতেই হিমেলের চোখের দৃষ্টি বদলে গেল। এই চোখে আর রাজনীতি নেই, দায়িত্ব নেই, শুধু ভালোবাসা আর স্থিরতা। নিকাহ পড়ানো হলো। দোয়ার সময় পূর্ণতা চোখ বন্ধ করল। এই মুহূর্তে তার জীবনের সব ভয় যেন আল্লাহর কাছে সোপর্দ করে দিল। কবুল শব্দটা উচ্চারিত হল। দুটা জীবন এক হয়ে গেল। অনুষ্ঠান শেষে একটু দূরে দাঁড়িয়ে পূর্ণতা হালকা হাসি নিয়ে বলল, জানেন, সবকিছুর শুরু হয়েছিল একটা বোকা মেসেজ দিয়ে। হিমেল শান্ত গলায় বলল, আর আমি সেই বোকামিটাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বানিয়েছি। পূর্ণতা তাকিয়ে বলল, আফসোস নেই? হিমেল মাথা নেড়ে বলল, একদম না। কারণ ভালোবাসা সব সময় বুঝে আসে না। কখনো কখনো হঠাৎ করেই এসে জীবনটা ঠিক করে দেয়। পূর্ণতা ধীরে মাথা নিচু করল। আজ আর ভয় নেই, আজ আর দ্বিধা নেই। এই গল্পটা শুরু হয়েছিল হাসি আর মজা দিয়ে। মাঝখানে ছিল ভয়, অচেনা অনুভূতি, আর শেষে এসে দাঁড়ালো দুটা মানুষের পরিণত শান্ত ভালোবাসায়।
সব গল্প চলবে লিখে শেষ হয় না। কিছু গল্প জীবন হয়ে যায়। সমাপ্ত।